ডাল যার জলাতার হতো, এখন হয়ে গেছে টাকা যার জলাতার, তাই না? ক্ষমতা যার, প্রভাব যার, তার এটা জলায়। এগুলো বন্ধ করতে হবে। নতুন বাংলাদেশে এগুলো চলবে না। আমরা এগুলো কিন্তু ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। আমরা যেখানে এগুলো লিজ দেওয়ার যে সিস্টেমটা, সেটা পরিবর্তন করার জন্য কাজ করব। যতটুকুই করতে পারি, এই অন্যায় ব্যবস্থা টিকতে পারে না, এটা কোনো মতে টিকতে দেওয়া যায় না। জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে না হলে আমাদের জলমহলগুলো, হাওরগুলোকে রক্ষা করা যাবে না। ফলে আমরা হাওর যে ভরাট হয়ে যাচ্ছে, আপনার নানা কারণ বলছেন, কিন্তু একটা তো মানে যে পানির সাথে আসছে, কিন্তু আধুনিক কালে কি হচ্ছে, বাঁধ দিচ্ছে, আপনার রাস্তা বানাচ্ছে, অপরিকল্পিত অনেক কিছু কাজ হচ্ছে, যেটাকে আমরা আধুনিক কাজ বলছি, কিন্তু সেটা কিন্তু ক্ষতি করছে। তো সেটা আমরা যেন বন্ধ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটা আসছে, সেটা হলো যে হাওরে যে ট্যুরিজমের নামে, আসলে ট্যুরিজমের মাধ্যমে আমাদের কিছু আয় হয় বটে, কিন্তু ট্যুরিজমের মাধ্যমে যারা আসে তারা কিন্তু ট্যুরিজমকে, যে প্রকৃতিতে তারা আসে, সেটাকে একটা পণ্য হিসেবে ভোগ করতে চায়। তারা প্রকৃতিকে পণ্য বানিয়ে ফেলে এবং প্রকৃতিকে, তাদের সাথে প্লাস্টিক আসে, পলিথিন আসে, এমনকি সিগারেটের যে পিছনের অংশটা, সেটাও পানিতে গিয়ে মেশে। আপনারা কি এটা স্বীকার করবেন না যে যারা টুরিস্ট আসে তারা যে ধূমপান করে, সিগারেটটা যে পানিতে ফেলে, ওই বাকি সিগারেটের অংশটা মাছকে খেতে হয় এবং মাছের জন্য এটা ক্ষতিকর। তো এগুলো আমি মনে করি যে আমাদের যেমন মাছ ধরার ব্যান পিরিয়ড আছে, ট্যুরিজমের একটা ব্যান পিরিয়ড ঘোষণা করা উচিত, যে এই সময় তারা যেন এই হাওরগুলোতে না যায়, এবং এই সময় কিছু বোট সেখানে যেন না চলে, সেটা আমরা চেষ্টা করবো, যেটা কথা বলবো, এবং তারা যেন একটা নীতিমালার মধ্যে আনতে পারে। প্লাস্টিক গিয়ার, ফিশিং গিয়ার, প্লাস্টিকের আসলে অনেক কিছু এখন মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার হয়। আসলে প্লাস্টিকের ব্যাপারে বিশাল একটা আন্দোলন করতে হবে, সেটা করতে গিয়ে মানে ঝামেলাও হবে, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে করতে হবে। একটা যেটা হাওরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল দেশীয় মাছের নানা রকম জাত, এবং দেশীয় মাছ যে কত সুস্বাদু এবং কত ভালো, এবং আমাদের দেশের এটা যে একটা বিশাল সম্পদ। যেমন ইলিশকে আমরা বলি যে এত বড় মানে একটা মাছ, যেটা নাকি আমরা বিশ্বে গর্ব করতে পারি, তেমনি কিন্তু আমাদের দেশীয় মাছের যে বৈচিত্র্য বাংলাদেশে আছে এবং হাওরে পাওয়া যায়, এটাও কিন্তু গর্ব করার মতো বিষয়। এটাও রক্ষা করা আমাদের দরকার। আমাদের হাওর ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানটা আমাদের করতে হবে, এবং হাওরের যে অধিদপ্তরটা ঢাকায় বসে, যেখানে হাওরের নামের ধারে কাছে নাই, সেখানে ঢাকায় হাওরের অধিদপ্তর থাকার আসলে কোনো অর্থ নাই। এটা কেন হয়েছে আমি জানি না, কিন্তু এটা এখানেই আসতে হবে। এটা সিলেটে যেখানে আসলে ভালো হয় সেখানে আসার জন্য আপনারা জোর দাবি তোলেন, আমরা বলবো, কিন্তু আপনাদের দিক থেকে একটু জোর দাবি তুলতে হবে।